সিলেটের ভাষা চট্টগ্রাম ভাষা শুনলো ওএমজি আই এম তো অবাক কি কোনো বুঝে কেমনে মানে আল্লাহকে চট্টগ্রাম ভাষা শুরু করেছে। আমি বলছি কি এগুলো কি সেকেন্ড চাইনিজ ভাষা লয়ে আইছে নাকি। নিংড়া মাছের তরকারি ভাতে দিয়া খা, নোয়াখালী গেলে বুঝবি খাউনের নাইক্কা পা। তালের বড়া শুটকি ভাজা নোয়াখালীর খাওয়া, তুই যদি খাইতে পারোস পাবি ভালো বাওয়া। বাংলাদেশের 7 জন বীরশ্রেষ্ঠের অন্যতম হলেন স্কোয়াড্রন লিডার রুহুল আমিন। এই রুহুল আমিনের জন্ম নোয়াখালীতে। মেঘনা ও ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত নোয়াখালী জেলা কলাপাতার মরিচগুলা বা পাতুরি, খোলাজা, নারিকেল নাড়ু, মেরা পিঠা, সান্না পিঠা কিংবা পাটিসাপটা পিঠার জন্য বিখ্যাত। এই জেলা রয়েছে বিশেষ ভাষা, যে ভাষার জন্যই তাদেরকে বলা হয় নোয়াখাইল্লা। নোয়াখাইল্লা ভাষায় কথা বলে নোয়াখালীর মানুষ। নানা দিক দিয়ে এই নোয়াখালী বিখ্যাত। আজ এই মুহূর্তে নোয়াখালী জেলায় কি সবচেয়ে সেরা? আজকের এই বিতর্কে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছে নোয়াখালী থেকে আগত বিতার্কিক মুনতাসির। মুনতাসিরকে এই মুহূর্তে আহ্বান করছি আমার জেলায় সবচেয়ে সেরা শীর্ষক আজকের এই বিতর্কে অংশ নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম মাই সকল বন্ধুরা, কেমন আছেন? ব্যাকে আই আশা করি বেগুনি ভালো আছেন। আই এই বিতর্কে আইতাম আর আমার জানান অশেষ অনুরোধ আইছিল বলে আর এত কাহিনী করি এই পুরো টোলার বাগতুন ঘুরি ফিরে আরিয়ানে আসার আছে আর বলার দরকারটা কি যে নোয়াখালী সেরা এগুলো তো কোন দরকার না। নোয়াখালীতে কি এর অভাব আছে? নোয়াখালীতে কিছু কি অভাব আছে? মানে স্কুল আছে, বিশ্ববিদ্যালয় আছে। নোয়াখালী তো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো প্রত্যেকদিন না 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 আবিষ্কার করে বিশ্বমন্ডলে নিজের নাম ছড়াইতেছে। মেলা বানানো প্রশ্ন তাহলে সব জায়গায় যেতে না থাকে তাহলে টয়লেটের মধ্যে কি এলে নোয়াখালীর নাম থেকে আর কিছু হয়েছে? বিভিন্ন জেলার ভাইয়েরা আছে ওগুলো যে কিপটা কিপটা অন্য জেলা এখানে উন্নতি করতে আরে নাই দেখা ওনাখালি টয়লেটের মধ্যে নোয়াখালীর নাম লাগে। এই যে আঙ্গন নোয়াখালী কি এর অভাব আছে? আঙ্গন নোয়াখালী তো নইলে খাবারের অভাব আছে। আঙ্গন নোয়াখালী না মানুষ যে পরিমাণে ফিডা আছে ওগুন তো 3 বছর খাইও তো সব ফিডাই একবার খাইও তো শেষ করতে হইতো না। আঙ্গন নোয়াখালী তো সুপারি তো পুরাই ফেমাস। আঙ্গুল নোয়াখালী দিয়ে কে ফিসেতে পারবো? আর নোয়াখালী বেঙ্গল গ্রুপ পার্টিস গ্রুপ তো চট্টগ্রামে পুরো একদম কাঁপায়া দিছে। আরে কি এর অভাব আছে নোয়াখালীতে? তো অনেকের প্রশ্ন তাহলে নোয়াখালীর ওবেদুল কাদের কি? ওবেদুল কাদের নষ্ট করছে রাজনীতি, এই ঢাকার রাজনীতি গুলো নষ্ট করছে। ঢাকার চিপার মধ্যে বয়া দেয়া ওগুলো সবগুলো নষ্ট করছে। ঢাকার মানুষ খালি ডিজার্টি করে ইয়ানের সবগুলো স্যার একটা শিক্ষিত ভাব আছে। খালি ইয়ানে ঢাকার যেগুলো এগুলোর মধ্যে একটা ছাপি ছাপি একটা ভাব আছে। এগুলো কি করবে? এগুলো খালি ধানের ব্যবসা করে, টায়ার ব্যবসা করে, এগুলো করতে পারবে এটা কি? এগুলো খালি ডিজার্টি করে। এগুলো ডিভোর্সের হাঁটি, বিয়ের হাঁটি, নিজে ছেলে জন্মদিন মানুষ মারা গেল ডিজার্টি করে। এগুলো খালি ফাস্টফুড খেয়ে এমনি পেটের ভিতর ঢুকায়। এগুলো কই হাইপ ওটা কিল্লা। আর এমনি তো চট্টগ্রাম আর সিলেট হলে যেটা কইতেছে বরিশালের যারা বাংলা নাটক বেশি দেখে তারাই না বুঝতে পারবে নোয়াখালী লক্ষ্মীপুর বরিশালের ভাষা তো যাও বুঝতে পারে। সিলেটের ভাষা চট্টগ্রাম ভাষা শুনলো ওএমজি আই এম তো অবাক কি কোনো বুঝে কেমনে। আল্লাহ, এগুলো তোর ভাষা শুনলে তার মাথা ঘুরে। আই তো আর জন্ম কিন্তু চট্টগ্রামে হয়েছে। আই 7 বছর চট্টগ্রামে ছিলাম। চট্টগ্রামে যত মানুষের লোকে কথা কইছি বিজ্ঞান আর লোকে শুদ্ধ ভাষায় কথা কইছে। কিন্তু একদিন একটা রেস্টুরেন্টে যাই একটু ওইটারে আমি কইছে হানে আরেকগুণ খাবার দেন মানে আল্লাহকে চট্টগ্রাম ভাষা শুরু করেছে। আমি বলছি কি এগুলো কি সেকেন্ড চাইনিজ ভাষা লয়ে আইছে নাকি? আল্লাহ, এদের ভাষা শুনতে আমার এবং যেটা করতে চাই নোয়াখালীতে কি এর অভাব আছে? নোয়াখালীতে বাসে যাওয়া যায়, লঞ্চেও যায়, ট্রেনে যাওয়া যায়, 2 দিন পরে তো প্লেনে যাওয়া যাবো। আর নোয়াখালীতে তো নিজম দ্বীপ তো পুরাই ফেমাস। এগুলো আরো অভাব কি আর আছে? আমি বুঝি না মানুষের ঢাকায় কি লাইছে। এখন মেলা প্রশ্ন হলো আমাদের তো বড় জায়গা থাকতে আমরা ঢাকায় কি লাইছি। আর আরেকটা চাক হইতেছে আল্লাহ আল্লাহ শয়তানা ফালাইছে ঢাকা। আগে ঢাকা তো নোয়াখালী দূরত্ব 171 কিলোমিটার। তাই নোয়াখালীতে শয়তানের কোনো অস্তিত্ব থাকতে পারে না। আমরা ঢাকায় এসে এই শয়তান গুলোর একটু বাঁচে দেয়। আজকালকার ইবলিশ মানুষের ঢাকা মানুষের দেখলে সালাম দেয়। আর 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 কিছু বলার দরকার নাই রে ভাই। আমাদের ঢাকায় মানুষ দেখলে তার মাথা ঘুরে। ঢাকায় আমি আসি কিন্তু আমার পছন্দ কি, কিন্তু ঢাকায় মানুষের অত্যাচার এগুলো দেখলে তো আমার মাথা ঘুরে। আর ওই যে বরিশালে যেটা বলতে চাইবে, বরিশাল সুন্দর আছে কিন্তু বরিশালে মানুষের ঝগড়া দেখলে, বরিশাল ব্রাহ্মণবাড়ি এসব মানুষ দেখলে তো আমার ভয় একদম উইরা মুইরা যায়। আর তো মনে জেনারেশন যেহেতু পুরো বরিশালে সব ভর্তি পুরা মানে সব মানুষের জেনারেশন যেটা ভর্তি মানুষগুলো তো সব খায়া দিতেছে। ওখানে এই যে কিছুক্ষণ আগে আরেকজন কয়েকলো 2 সপ্তাহ টিকে না, আগে মনে করি এগুলো 2 দিনও টিকে না। কিছুদিন আগে একটা ছবিও দেখলাম যে একটা পোলাটা মায়ের হলো গাড়িতে করে যাইতেছে। পোলাটা জিজ্ঞাসা করলো তুমি কোন জেলা, বলকে বরিশাল। পোলাটা লাথি মারা মেয়েটা গাড়ি থেকে চালাই দিছে। আল্লাহ গো আল্লাহ, এইসব বরিশালের সব মানুষ দেখলে আল্লাহ আমার ভয় লাগে। আমি দোয়া করি যেন বরিশালের মানুষ একটু ভদ্র শব্দ হয়। তারপরে আর আমার বক্তব্য এখানে শেষ করতেছে। আসসালামু আলাইকুম।